সেই দিন আমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখে চলে গিয়েছিলাম বারবিকিউ করার জন্য। আর আপনারা আমার নতুন হেয়ার কালারটা অনেক পছন্দ করেছেন, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। সেদিন অনেক মজা করেছে, তা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের বারবিকিউ নিয়ে। আমরা আজকে বারবিকিউ করছি, আর আজকে হচ্ছে ফুটবল ম্যাচের ফাইনাল খেলা। এখনো আসলে জানি না কে জিতবে। তো আমি সকালবেলা উঠেই আসলে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম শাওয়ার করে নিয়েছি সুন্দর মতন। আর আজকের বাহিরের ওয়েদার হচ্ছে অনেক গরম গরম, লাইক আজকে 35 ডিগ্রি বাহিরের ওয়েদার। এটা হলো আমার আজকের আউটফিট। তো আমি একটা হোয়াইট কালারের সুন্দর ফ্লেয়ার স্কার্ট পরেছি, সাথে হচ্ছে মেরুন কালারের এই টপটা পরেছি। এটা হচ্ছে H&M থেকে নেওয়া, আমি মাত্র সেলে 800 এম দিয়ে কিনেছি। ডোন্ট জাজ মি গাইস, আমি সারা রাত এক ফোঁটাও ঘুমাই নাই, আমার চোখে এক ফোঁটাও ঘুম নাই। বলতে পারেন হচ্ছে খেলার এক্সাইটমেন্ট আমার ঘুম আসে নাই, বা বারবিকিউ করতে যাবো অনেকদিন পর সবাই একসাথে। তো এই এক্সাইটমেন্ট আমি এক ফোঁটাও ঘুমাই নাই। আমি এনার্জি ড্রিঙ্ক খেয়ে এখন পর্যন্ত আছি। এখন আমার হেয়ারটাকে আমি হেয়ার ড্রায়ার করে নিব, সো আপনাদের সাথে পরে আসছি। ডাইসন দিয়ে আমার পুরো হেয়ারটাকে আমি ভালো মতো ড্রাই করে নিচ্ছি, আর সকালবেলা শাওয়ার করে অনেক ফ্রেশ ফিল হচ্ছিল। ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে দিচ্ছি, যেহেতু পানিতে গোসল করব সেখানে। যে আমি লিপস্টিকটা লাগাইতে যাব এমন সময় আমার জামাই পুরো চিল্লায় উঠছে যে স্পেন হচ্ছে একটা গোল দিয়ে দিছে। কিন্তু আমি মন থেকে চাইছিলাম যে আর্জেন্টিনা জিতুক। আমি রেড লিপস্টিক দিচ্ছি, যেহেতু ফেসে তেমন একটা মেকআপ করি না, এই জন্য ভাবলাম যে একটু ডার্ক কালারের লিপস্টিক দেই। আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে আমি রেড লিপস্টিকটা রাখবো কিনা। তারপরে সানগ্লাস পরার পর দেখলাম যে না, ভালোই লাগছে। চোখটা খালি খালি লাগতেছে আমি জানি, বাট আমি চোখে আইলাইনার দিতে চাচ্ছি না, কারণ এটা অনেক গরম। যদি আমার ফেস ওয়াশ করতে হয় পরে, তখন পুরো চোখ একদম কালি কালি হয়ে যায়। এই জন্য আমি আর চোখে আইলাইনার ইউজ করলাম না আজকে। এটি হচ্ছে আমার আজকের লুক। স্পেন জিতার খুশিতে আমার জামাইয়ের পাগলা পাগলা অবস্থা। এই যে এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এখন আমাদের বাসার সামনে এই যে গাড়ি চলে আসছে, দুইটা গাড়ি। এটা তো আমাদের গাড়ি, আর এটা হচ্ছে আরেকটা। দুই গাড়ি মিলে এখন আমরা যাচ্ছি বারবিকিউ করতে। আজকে অনেক গরম। সেদিন ছিল ওয়ার্ল্ড কাপ খেলা, আর জাপানের টাইমে ভোর 4টা বাজে খেলা শুরু হয়েছিল। আমি তো সারা রাত ঘুমাইনি। সীমান্ত হচ্ছে ঘুম থেকে উঠে খেলা দেখেছে, আর এর মধ্যে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা হচ্ছে সকাল সকালই বের হয়েছি। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনারা আমার নতুন হেয়ার কালারটা পছন্দ করেছেন। এটা আমি বাসায় করেছি, আমার হাজবেন্ড আমাকে করে দিয়েছে। সেদিন ছিল মানডে, আর গভর্নমেন্ট হলিডে থাকায় সবার কাজ বন্ধ ছিল, তাই আমরা প্ল্যান করে ফেলি সামার বারবিকিউটা আমরা আজকেই করব। আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে। মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। এখন আপনাদেরকে আমি যে টয়লেটটা দেখাচ্ছি, এটা হচ্ছে জাপানের পাবলিক টয়লেট। এত পরিষ্কার, এরকম পাবলিক টয়লেট আমি কোথাও এত ক্লিন দেখি নাই, শুধুমাত্র আমি জাপানেই দেখেছি যে এত পরিমাণে ক্লিন থাকে। আবারও আমরা রওনা হয়ে যাই, আর আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা মিলে সবাই আজকে আমরা বারবিকিউ করতে যাচ্ছি। আর জাপানের প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি, আসলে যখনই আমি এই রাস্তাগুলো দিয়ে যাই মুগ্ধ হয়ে যাই যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কি উঁচা উঁচা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, রাস্তাগুলোও এত ভালো লাগছিল। আমরা আজকে যেখানে এসেছি এটা হচ্ছে জাপানের ইয়ামানাশিকেন ওয়াতা ক্যাম্প সাইট। লোকেশন ডিটেলসটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, যারা জাপানে আছেন তারা ইজিলি এই জায়গায় যেতে পারবে। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, আর সেদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু এখানে গাছপালা থাকার কারণে তেমন একটা গরম লাগছিল না। এখন যেহেতু জাপানে সামার, সবাই আসলে সামারে এরকম বারবিকিউ করে থাকে। আমি বলবো যে এখানে আপনারা যেতে পারেন, এখানে তেমন একটা মানুষও থাকে না। আগেরবারও আমরা বারবিকিউ করেছিলাম, কিন্তু সেই জায়গায় অনেক মানুষ ছিল। সেদিন যাওয়ার আগে আমরা রিজার্ভেশন করে গিয়েছিলাম যে আমরা 2 গাড়ি নিয়ে এখানে আসবো। আই থিঙ্ক সেখানে শুধুমাত্রই হচ্ছে পার্কিং এর চার্জটাই দিতে হয়েছে, আর কোনো কিছুই পে করতে হয়নি। বারবিকিউর জন্য যা যা লাগবে সবকিছু আমরা বাসা থেকে রেডি করে নিয়ে গিয়েছিলাম, আর টেন্টটাও হচ্ছে সেখানে যেয়ে বিছিয়েছে। প্রচন্ড রোদ ছিল, কিন্তু বাইরে খুব সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল। অনেক রোদ। আমার জামাই আজকে ভালোই কাজ করতেছে, বাসায় তো কাজ করে না, বাইরে আসলে আবার কাজ করে বন্ধুদের সাথে। ভালো এটা। জয় ভাই সেদিন অনেক অনেক কাজ করেছে। এখানে দেখলাম যে বারবিকিউ মেশিনে সে হচ্ছে কয়লাগুলো দিয়ে রেডি করছিল। বাইরে যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন আসলে সব কাজ যত থাকে সব ছেলেরাই করে, আমরা শুধু ঘুরে বেড়াই। এত রোদ, ভাগ্যিস আমি এই ক্যাপটা নিয়ে আসছিলাম, নাইলে আজকে আমার পুরা মুখ পুরা শেষ হয়ে যেত। আর এই পাংখা নিয়ে আসছি, ফ্যান নিয়ে আসছি, বাতাস খেতেছে।
টিন দুইটা আসলে ফার্স্টে উপরে রেডি করেছিল, তারপরে ভাবলাম যে একটু পানির কাছে করি, তাহলে বারবিকিউ করব আর পানি দেখব, অনেক ভালো লাগবে। ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সাথে পানির আওয়াজটা শুনতে অনেক ভালো লাগতেছে। পানিটা তো পুরাই ব্লু ব্লু, জাস্ট দেখেন কত ক্লিয়ার, একদম ক্লিয়ার ক্রিস্টাল পানি। ওয়াও। এরপরে তার বন্ধুরা মিলে সবাই এখানে গ্রুপ ফটো তুলে নিচ্ছিল, আর অনেক দিন পর আমরা একসাথে সবাই একটু ঘুরতে এসেছি। সাথে কি সালাদের জন্য অনেক শশা কেটে আনা হয়েছে, আর এখানে এসে ইয়াসিন ভাই সালাদটাকে ভালো মতন মিক্স করেছে। খেলা দেখার পর আমরা আর এক ফোঁটাও ঘুমাই নেই, ডিরেক্টলি হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছে, আর আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আমি এখানে একটু উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছিলাম, আমি আসলে একটু ভিডিও করার জন্য গিয়েছি মেনলি। জাপানে তো আসলে সবারই ব্যস্ত জীবন, তাই যখনই এরকম বন্ধ থাকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে চলে যাই। ঘুরতে গেলে একটু রিফ্রেশমেন্ট নিয়ে আসি। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আমি বলবো যে আপনারা এখনো যারা বারবিকিউ করেনি, বারবিকিউ করার প্ল্যান করছেন, এই জায়গায় চলে যেতে পারেন। তেমন একটা মানুষও থাকে না। জামাইয়ের সাথে একটু রোমান্টিক ভিডিও করে নিলাম এদিক দিয়ে। এরপর ইয়াসিন ভাই এখানে সবার জন্য প্লেট রেডি করছিল, আমরা যেই কয়জন ছিলাম। খাবার দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল, পেটে অনেক ক্ষুধা ছিল। ভেবেছি আগে একটু খাবার দাবার খেয়ে দিয়ে তারপরে পানিতে গোসল করতে নামবো। আমাদের এক ধাপ অলরেডি খাওয়া দাওয়া শেষ, এরপরে সেকেন্ড ধাপে আবার হচ্ছে বারবিকিউ করতে দিচ্ছে খাবার। এখানে বিফ দিচ্ছিল, আমরা বিফ আর চিকেনের আইটেমেই রেখেছিলাম। এটা মনে করো এই যে পুরো ব্লাস্ট হয়ে যাবে, বুঝছো? অনেক গরম। তুমি কি পানি দিচ্ছি বাবা? একটা চুটকি লাগাই, না না, চুটকি লাগাইলে এই ঠিক হয়ে যাবে। আর না, পরে পানি ঢুকবে, পরে আবার কাহিনী হইব। আমার বউ দেখেনি গরম হয়ে গেছে, দেখা কি করতেছে। আর দিও না মনু, ঠান্ডা পানি দিবি, এখন লাভ দিব, মানে কোনো ভয় নাই ওদের ভিতরে, আরো উল্টা সাহস। জাপানিজ বাচ্চারা কি করে, কেমনে কেমনে মাছ ধরে দেখছেন? হ্যাঁ আরে বাবা, এই কটুক বাচ্চা দেখেন, কেউ নাই আশেপাশে, ওর ফ্যামিলি মেম্বার কেউ নাই, একলাই মাছ ছেড়ে দিছে, মাছ ধরে। জাপানিজ বাচ্চাগুলোকে আসলে ছোট থেকেই নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া শেখায়। ওর মাছ ধরা দেখে আসলে আমার নিজেরই খুব ইন্টারেস্ট ফিল হচ্ছিল। আসলে ও একটা মাছ ধরেছে, আমি পরে দেখেছি। শুধু একটু পা ভেজাতে নেমেছি আর পুরো ভিজে গিয়েছি, তো ভাবলাম একটু ভিজেই ফেলি। বাংলা বুঝা দেখা কইতাছে ইচ্ছা মতন। মাছ ধরে মাছ ধরে ও আমার সাথে ছবি তুলতে চাইছে, আমি অনেকক্ষণ ধরে ওরা পটাইছি বুঝছেন ছবি তোলার জন্য। আমাকে বলছে কি খাওয়াই খাওয়াই দিস নি বোঝ। এদেরকে ডেকে এনে হচ্ছে খেতে দিয়েছে আমাদের বাংলাদেশি খাবার। আমরা বাঙালিরা তো আসলে খাবারে অনেক বেশি ঝাল দিয়ে থাকি, জাপানিজরা তেমন একটা ঝাল খেতে পারে না। সে অনেক আগ্রহ করে আমাদের খাবারটা খেয়েছে। খাবার খেয়ে বলছিল তোমাদের খাবারটা অনেক মজা হয়েছে, আর ডিফারেন্ট টাইপের খাবার খাচ্ছে। আর আজকের ব্লগে আপনারা ইলাপুকে একটু কম দেখতে পারবেন। আর্জেন্টিনা হারায় আসলে সে মন খারাপ করে বসেছিল একা একাই। তাকে অনেকবার ডেকেছি যে চলো পানিতে আমরা যে ভিজি, সে একটু আসলে পানিতে ভিজতে চাচ্ছিল না, তাই আর তাকে জোর করিনি। সবাই সবার মতন আমরা এখানে এনজয় করছিলাম। এখানে সব লেগ পিস আর হচ্ছে ব্রেস্ট পিস দেওয়া। ফেস ওয়াশ লয়ে আইছিলাম, আমি একটা ফেস ওয়াশ আনছি, সবাই মুক্ত এই ফেস ওয়াশ দিয়া। আমি এমনি বসা। আরে বাবা, আমার জামাই দেখেন কি করে। স্কার্টটা চেঞ্জ করে আমি এখানে টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছিলাম, কারণ পানিতে নামবো এই জন্য। সবকিছু ব্ল্যাক ব্ল্যাক পরে নিয়েছি যেন পানিতে ভিজলেও বডি শো না হয়। এখান দিয়ে আসলে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে লাফ দিচ্ছিল, তাদের লাফ দেওয়া দেখে আমি আসলে লাফ দিতে চাচ্ছিলাম। আপনি এমনি লাভ দেয়।
আমি আর আমার জামাই পানি আসলে অনেক বেশি ভয় পাই, আর সেও আসলে সাহস করতে পারছিল না। যেই দেখছে যে আমি লাফ দিতে পেরেছি, সেও হচ্ছে লাফ দিছে। দিক দিয়ে একটা নৌকা এনেছে, ভেবেছিলাম যে এই নৌকাতে করে ভেসে বেড়াবো, কিন্তু এই নৌকার পাম্পও চলে যায়। এই জায়গার পানিটা এত এত পরিষ্কার ছিল, একদম ব্লু কালার ছিল। আমরা এই পানিটা কিন্তু সেদিন খেয়েছিলাম, অনেক বেশি তৃষ্ণা লেগেছিল। আমরা আসলে যেগুলো পানি নিয়ে গিয়েছিলাম সব শেষ হয়ে যায়। শেষ এখন এই যে গুছায় মুছায় বাড়ি যাও। আমার জামাই মনে হয় সব কামলাটা দিছে, খালি অ্যাক্টিং, মাথা পুচ্ছা অ্যাক্টিং করে, কোনো কামলাই দেয় নাই ওই। আর এই হলো আমার অবস্থা, ক্যাপ খুব সব কিছু নিয়ে এখন যাইতেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাসে যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। কি আমাদের সবার সাথে অনেক ভালো কেটেছে, বাই বাই। আর জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি কেউ হচ্ছে এই সামারে এখানে বারবিকিউ করতে চান, আসতে পারেন। আর এই চিকনা ভাড়া দিছে বাড়ি জিনিসটা সবচেয়ে, সবাই একটা একটা করে love me, जरा मुझसे कर ले प्यार. Love me, love me, love me, love me, oh dear. Love me, जरा मुझसे कर ले प्यार. এত বেশি ঘুম পাইতেছিল, একটা আইস ক্যাফে লাতে নিয়ে নিছি, এখন এটা খাবো। বাইরে অনেক গরম আর রোদ। এই ছিল আমার আজকের বারবিকিউ ব্লগ। যাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।